দুই সেজদার মাঝের জিকির কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাত বাতিল হবে কি? দুই সেজদার মাঝখানে যে জিকিরটা আছে এটা আগে বলেন কি? এটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। এইটা এটুকু হচ্ছে বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। কেউ বলছে ৩ বার, কেউ বলছে ১ বার। রব্বি গফিরলি কেউ বলছে। তো রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি যেটাই বলেন ১ বার বা ৩ বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মূলত একবারে যথেষ্ট। একবার বললেই হয়। আর যদি আপনি এর চেয়ে বাড়িয়ে বলেন, বাড়িয়ে যেটা বলছেন হাদিসে আসছে, হাদিসটা কেউ কেউ দুর্বল বলেছেন। সেটা হচ্ছে যদিও শেখুল আলবানী সহিহ বলেছেন, কিন্তু শেখ মুকবেল বলছেন যে বা শেখ আরও অন্য শেখরা এটাকে দুর্বল বলেছেন। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি। এই যে এই এই দোয়াগুলো, এগুলি সবগুলি যে বাধ্যতা ওয়াজিব এটা কেউ বলে নাই। সবাই শুধুমাত্র এইটুকু বলেছে রব্বি গফিরলি, এটুকু বলাটাকে হাম্বলিরা ওয়াজিব বলেছে। হাম্বলিরা এটাকে ওয়াজিব বলেছে বা এটাকে ফরজ বলেছে, এবং এটা না হলে তাদের নিকট সহজতা দিতে হবে। অন্যান্য ইমামরা, হাম্বলিরা ছাড়া কোনো ইমাম, মালিকিয়া, শাফিইয়া, হানাফিয়া, ৩ ইমামের কারো নিকটেই এই জিকিরটা ওয়াজিব না বা ফরজ নয়। এই জিকিরটা দিতে বাধ্য নয়, এই জিকিরটা করতে বাধ্য নয়। করলে ভালো, এটা সুন্নাহ। সবাই এটাই বলেছেন, শুধু হাম্বলিরা এটাকে ওয়াজিব বা তারা এটাকে আবশ্যক করে নিয়েছেন। এটার কারণে তারা বলেছেন রোকন নয়, কিন্তু এটা ওয়াজিব বা ফরজ। এটার কারণে তাকে সাহসিদা দিতে হবে। আপনারা জানেন যে সাহসিদার বিষয়টি হানাফিদের নিকট সাহসিদা দিতে হয় ওয়াজিব তরকে, আর হাম্বলিদের নিকট সাজদা দিতে হয় ফরজ ওয়াজিব উভয়টাতে। যেটাকে ফরজ বলে এটাই তরক করার কারণে। আর তারা রোকনটাকে এর চেয়ে উপরের স্তরে নিয়ে যায়। রোকন তরক করলে না সালাত হয় না, আর যদি এটা তরক করে সাজদা দিতে হয়। আশা করি বুঝছেন এই মাসালাটা। সুতরাং আমরা রাজেহ মাসালা এটাই বলবো যে কেউ যদি কোনো রুকু এবং দুই সেজদার মাঝখানে যদি কোনো কেউ এই জিকিরটা না করে, বিশুদ্ধ মতে তার সালাত হয়ে যাবে, তার সালাত হয়ে যাবে। কারণ এটা যদি এমন কোনো জিনিস হতো যার কারণে সালাত বাতিল হবে, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা প্রচুর পরিমাণে বর্ণনা করতেন, কিন্তু এটা বর্ণনাটা প্রচুর পরিমাণে হয় নাই। যতটুকু এটাকে বলা অমুল বালোয়া, প্রচুর পরিমাণে হয় নাই বলে বোঝা গেল যে সালাত বাতিল হওয়ার মতো জিকির এটা নয়। বরং এটা যদি করেন ভালো, আলহামদুলিল্লাহ। না করলেও আপনাকে যদি কোনো তাদিল আরকান ঠিক থাকে, রুকু থেকে উঠে আপনি ঠিক মতো বসেন, এরপর অবস্থান করে শ্বাস নিঃশ্বাস ফেলার পরে আবার যান, সেজদা থেকে উঠার পর বসেন এবং শ্বাস নিঃশ্বাস পর আবার সেজদাতে যান, তাহলে আপনি কিন্তু আপনার সালাতটা হয়ে যাবে। এটা হলো বিষয়। তো যদিও আমাদের অনেক ওলামা, আমাদের ওস্তাদরা মধ্যে অনেকেই, মদিনার ওস্তাদরা অনেকেই বলেন যে এটা ওয়াজিব। এটা তাদের মত বা মাযহাবী মত ছাড়া আর কিছু নয় বলেই আমাদের কাছে বিশ্বাস, কারণ এটার কারণে ওয়াজিব হওয়ার সরাসরি কোনো দলিল স্পষ্ট নেই।